এই যে মুড়ির মতো ওষুধ খাচ্ছেন, চামচ চামচ ভরে এক মুঠো করে করে, এই মুঠো মুঠো ওষুধ যদি না খেতে চান তাহলে আজকের ভিডিওতে আমার সাথেই থাকুন। আমি এমন একটি সবজির কথা বলবো যে সবজিটি আপনি খেলে আপনার বিভিন্ন রকম সমস্যা, শারীরিক সমস্যাগুলো থেকে আপনি নিরাময় পেতে পারেন। আর বর্তমানে এই সবজিটি খুবই জনপ্রিয় একটা সবজি এবং এটার বিভিন্ন ফরম্যাটে পাওয়া যায়, সেইগুলো আপনারা অনলাইনেও পেয়ে যাবেন, চাইলে আপনারা বাসায় করেও খেতে পারেন। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? চলে আসলাম আপনাদের বন্ধু বৈলতা কথায়। আপনি কি জানেন একটি সাধারণ লাল সবজি আপনার শরীরের রক্ত বাড়ানো থেকে শুরু করে হার্ট ভালো রাখা পর্যন্ত অসাধারণ কাজ করতে পারে? হ্যাঁ, আমি বলছি বিটরুটের কথা। আপনি ঠিক ধরেছেন। আজকের ভিডিওতে জানবো কেন প্রতিদিন বিটরুটের জুস হলেও খাওয়া উচিত আপনার, এবং এর অবিশ্বাস্য স্বাস্থ্য উপকারিতা জানবো আজকে। বিটরুট তো আপনারা সবাই মোটামুটি চেনেন। বর্তমানে কিন্তু গ্রামে গঞ্জেও বিটরুট পাওয়া যায়। বিটরুটের বিভিন্ন ফরম্যাট বর্তমানে পাওয়া যায়, জুস করে পাওয়া যায়, বিটরুট তো সবজি হিসেবে পাওয়া যায়ই। তবে এখনও অনেকেই কিন্তু জানেন না এই বিটরুটের উপকারিতা বা বিটরুটের কিভাবে খাওয়া হয়, সেই বিষয়গুলো এখনও অনেকেই জানেন না। তার জন্য আমি মনে করছি, আমার মনে হয় আর কি, যে আজকের এই ভিডিওটি যারা জানেন না তাদের জন্য খুবই হেল্পফুল হবে। আর যদি কেউ জেনে থাকেন বিটরুটের উপকারিতা বা বিটরুট খান কিনা আপনি, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। বিটরুট একটি পুষ্টিগুণে ভরপুর মূলো জাতীয় সবজি, যার রং গাঢ় লাল। এতে রয়েছে ভিটামিন, মিনারেল, অ্যান্টিঅক্সিডেন্ট এবং প্রাকৃতিক নাইট্রেট, যা শরীরের জন্য অত্যন্ত উপকারী। রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়তা করে বিটরুট। যারা উচ্চ রক্তচাপে ভুগছেন তাদের জন্য এটি বেশ উপযোগী খাবার, তবে খেতে হবে পরিমিত। বিটরুটে প্রচুর পরিমাণে নাইট্রেট রয়েছে, যা শরীরের রক্তনালী বা দেহকোষকে শিথিল করে রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়তা করে। খেলাধুলা করেন আপনি? এমন ব্যক্তি যদি হয়ে থাকেন, তবে আপনার পেশির শক্তি বাড়াতে বিটরুটের ব্যবহার খুবই গুরুত্বপূর্ণ। নিয়মিত বিটরুট খেলে শরীরের অক্সিজেনের ব্যবহার বৃদ্ধি পায় এবং মাংসপেশি সবল হয়। প্রচুর পরিমাণে ফাইবার থাকায় বিটরুট খুব সহজেই কোষ্ঠকাঠিন্য নিরাময় করতে পারে। বিটরুটের যে আকর্ষণীয় রং, তার পেছনে আছে অত্যন্ত শক্তিশালী একটি অ্যান্টিঅক্সিডেন্ট। আপনি যদি নিয়মিত বিটরুট খান তাহলে জটিল হৃদরোগ, ক্যান্সার ইত্যাদির ঝুঁকি থেকে অনেকাংশে কমে থাকতে পারবেন। মস্তিষ্কের কার্যক্ষমতা বৃদ্ধি করতে সহায়তা করে এই বিটরুট। ফাইবারের অন্যতম উৎস হচ্ছে বিটরুট। এতক্ষণ তো বললাম কারা কারা খাবেন, কী উপকার হবে সেসব বিষয়। এবারে জানবো কারা কারা খাবেন না, কাদের জন্য নয় এটি, সেসব বিষয়। কারণ জানেনই তো, পৃথিবীর প্রত্যেকটা জিনিসেরই বিপরীত দিক রয়েছে। প্রত্যেকটা জিনিসেরই উপকারিতা যেরকম রয়েছে, অপকারিতাও রয়েছে। বিটরুটে যেরকম উপকারিতা রয়েছে, তেমনি কিছু অপকারিতাও রয়েছে। কেননা বিটরুট যদি আপনি প্রয়োজন এবং পরিমাণ না বুঝে খান, তাহলে বিভিন্ন রকম সমস্যা আপনি পড়তে পারেন। যাদের কিডনির সমস্যা রয়েছে তারা বিটরুট খাওয়া থেকে সাবধান হবেন, এবং যাদের নিম্ন রক্তচাপে ভুগছেন তারা বিটরুট খাবেন না। কেননা বিটরুট খেলে রক্তচাপ আরও বেশি কমে যাবে। বিটরুট খেলে কারো কারো আবার বিভিন্ন রকমের সমস্যা দেখা দেয়, যেমন অতিরিক্ত সেবন করে ফেললে সেখানে বমি বমি ভাব হতে পারে, আপনার পেটে গ্যাস হতে পারে, ডায়রিয়ার মতো সমস্যা হতে পারে, এছাড়া অ্যালার্জির মতো সমস্যাও আপনি দেখতে পারেন। যকৃত এবং কিডনির রোগের বিশেষ কিছু ওষুধের সঙ্গে বিটরুট না খাওয়াই ভালো। এক্ষেত্রে যারা যকৃত বা কিডনির রোগে আক্রান্ত আছেন তাদের ওষুধ চলমান অবস্থায় বিটরুট খেলে কোনো ক্ষতির প্রভাব পড়ছে কিনা সেটা অবশ্যই খেয়াল রাখবেন। যারা অনিয়ন্ত্রিত ডায়াবেটিসে ভুগছেন তাদের বিটরুট খাওয়ার আগে সাবধান হওয়া উচিত। এবারে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, যদি আপনার শিশু থেকে থাকে ঘরে, তাহলে আপনি সেটি আপনার সন্তানকে খাওয়াতে পারবেন কিনা। বিশেষজ্ঞরা বলে থাকেন শিশুর বয়স যখন 1 বছরের উপরে হবে তখনই আপনি বিটরুট খাওয়াতে শুরু করতে পারেন। কেননা বিটরুটে যেহেতু ভিটামিন এ, বি, সি, কে, ই এবং পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম সহ বিভিন্ন খনিজ উপকরণ রয়েছে, তার জন্য আপনি বাচ্চাকে এই বিটরুটটি খুব ভালোভাবেই খাওয়াতে পারেন।
তবে বিটরুট শিশুকে খাওয়ানোর সময় সাবধানতা অবলম্বন করা জরুরি। চিকিৎসকের কাছ থেকে একটু পরামর্শ নিয়ে নেবেন। যেসব বাচ্চাদের রক্তশূন্যতা রয়েছে তাদের জন্য এটি বেশ কার্যকরী হবে বলে বিশেষজ্ঞরা বলে থাকেন। তবে আমি বলবো অবশ্যই বাচ্চাদেরকে এই সবজিটি সেবন করানোর আগে একজন চিকিৎসকের কাছ থেকে পরামর্শ নিয়ে নেবেন। যাদের স্মৃতিশক্তি ধরে রাখতে সমস্যা তারা কিন্তু বিটরুট খেতে পারেন এবং মনোযোগ উন্নত হয়ে যাবে আপনার যদি আপনি নিয়মিত বিটরুট খেতে পারেন। এছাড়াও যাদের ত্বক ও চুলের বিভিন্ন সমস্যায় ভুগছেন তারাও কিন্তু এই বিটরুট অনায়াসেই সেবন করতে পারেন, তাহলে আপনার চুল পড়া কমতে সাহায্য করবে। আপনি যদি চান আপনার ওজন কমাতে তাহলে আপনাকে নিয়মিত সেবন করতে হবে বিটরুট। বিটরুট আপনি বিভিন্নভাবে খেতে পারেন। এটি জুস করে আপনি খেতে পারেন, সরাসরি কাঁচা অবস্থায় খাওয়াটাই ভালো, তবে আপনি চাইলে রান্না করেও খেতে পারেন। এছাড়াও বর্তমানে বিটরুটের পাউডার পাওয়া যায় সেটি আপনারা অনায়াসেই বাজার থেকে কিনে নিয়ে কিংবা বাসায় কাঁচা বিটরুট নিয়ে শুকিয়ে ব্লেন্ড করে সেটাও গুঁড়ো করে নিয়ে খেতে পারেন। খাওয়ার নিয়ম এবং কিছু সতর্কতা বলছি এবার। প্রতিদিন 1 গ্লাস অর্থাৎ 200 থেকে 250 ml বিটরুট জুস যথেষ্ট একজন মানুষের জন্য। সকালে খালি পেটে খেলে ভালো হয় এই ফলটা, যদি আপনি ফল বলি আর সবজি বলি যাই বলি, সকালে খালি পেটে খাওয়ার চেষ্টা করবেন প্রত্যেকেই। তবে অতিরিক্ত খেলে প্রস্রাব লাল হয়ে যেতে পারে, এতে ভয়ের কিছু নেই, তবে চেষ্টা করবেন অতিরিক্ত না খেতে। যারা কিডনি সমস্যায় ভুগছেন আবারও বলছি তারা চিকিৎসকের পরামর্শ নিয়ে খাবেন। আপনি যদি বাসায় বিটরুট জুস বানাতে চান তাহলে কিভাবে বানাবেন তার রেসিপিটা বলে দিচ্ছি, নোট করে নিন। একটি বিটরুট নেবেন, একটি গাজর নেবেন, অর্ধেক লেবু নেবেন, সামান্য আদা নেবেন। প্রস্তুত প্রণালীটা হচ্ছে সবগুলো উপকরণ আপনি একসাথে পরিষ্কার করে ধুয়ে ব্লেন্ড করে ছেঁকে নিন। চাইলে আপনি এটার সাথে মধু অ্যাড করে খেয়ে নিতে পারেন। ভিডিও কেমন লাগলো অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে জানাবেন। আর এমন স্বাস্থ্য বিষয়ক ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকবেন, ভালো রাখবেন।